সময় নিজের খাবার নিজেই বেড়ে খেতে পারতাম না, আর রান্না তো দূরে থাক, কিছুই করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ টুকিটাকি অনেক কিছু শিখে গিয়েছি বিয়ের পর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে আমার গাছে দুইটা টমেটো ছিল, আর এগুলো পেকে ঠসঠসা হয়ে গেছে একদমই। আর এই টমেটোগুলো খেতে এত মজা, সাইজে ছোট কিন্তু খেতে অসাধারণ, বালি বালি লাগে আর একটু একটু টক টক লাগে, খেতে অসাধারণ লাগে। যেহেতু গাছের ফল, খেতে আরো বেশি ভালো লাগবে, নিজের হাতের ফল। আর এই যে সকালে নাস্তা, আর আমরা সকাল মানে 4টা থেকে গরম শুরু হয়, আমরা সেই ভোরে উঠে পড়ি আর সবারই গরম। আমরা ফ্লোরে বসেছিলাম, আর এই যে আমার বোন সকালের জন্য একটু নাস্তা করে দিলাম, ওকে একটু ডিম দিয়ে ভেজে দিলাম। তারপর এই যে ওর ভাইয়া মানে আমার হাজবেন্ড, মানে ওর দুলাভাই, এই যে ওকে ওর জন্য পেঁপে কেটে নিল যে এই গরমে শুক্তি, এটা আগে খেয়ে নাও। আর বাবা, আমি ভাবলাম যে শালিকে এত আপ্যায়ন করতেছেন। আসলে ছোট বোন, ছোট পরিবারের সবার ছোট, বা বোন ছোট, বা শালি হলে, ছোট শালি হলে সবাই আদর করে, সব সবার কাছে ভালোবাসা পাওয়া যায়। আর এই যে তারপর বললাম যে কি রান্না করব, দুজনে বলো, দুজনে মিলে দেখি একই কথা বলতেছি। সকাল সকাল আলু ভর্তা আর ডাউল, এই গরমের সব থেকে বেস্ট ভালো খাবার, এর থেকে কিছু হয় না। একটু টকটক করে পাতলা করে ডাউল রান্না করো আর আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে। তো আর কি করা, যেহেতু দুজনে একই কথা বলছে, তারপরে যে ওনার জন্য মানে দুজনের জন্য ভর্তা ডাউল করে নিলাম। ডাউলটা সজনে ডাঁটা দিয়ে টকটক করে মানে জলপাই ছিল, আর টমেটো দুইটা কেটে দিয়েছি। আর তবুও হোক, এই যে ছোট বোনের জন্য একটু মাছ ভাজতেছি, এই মাছটা খুব পছন্দ করে ওই ভাজাটা। আর সেই সাথে এই যে পেঁয়াজটা, এইটুকু যদি হয় উনি এইটুকু দিয়ে ভাত খেয়ে ফেলবে, কারণ ও একদমই ভাত অল্প খায়। তো আর কি করার, একটু ভেজে দিলাম। আর এই যে দুজনে মিলে খাচ্ছে, আর আমার বরটা দেখেন কবজি ডুবি ডুবি খাচ্ছে। ওনার যে এত পছন্দ এই ডাউল আর এই যে আলু ভর্তা। আর আমি ইউটিউব দিয়ে একটু শশা কাটতে শিখতেছিলাম, আর হাসতেছিলাম। সবাই মিলে বলে যে তুমি আর কিছু না, এইটাতে তুমি শশা কাটতেছো। আমি ভাবলাম যে একটু ভিডিওর জন্য, তারপর বাকিটাই যে এরকম করে কেটে নিলাম। তো এই নিয়ে ওরা হাসতেছিল, মজা করতেছিল, আমিও মজা পেলাম। তারপর এই যে এখন আমি এই ভিডিও করতে গেলে আমার সব কিছুই লেট হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। তো আর তবু আর কি করা, ভিডিও করে তারপরে এখন আমি খেতে বসতেছিলাম এই যে আলু ভর্তা দিয়ে। এখন আমিও কবজি ডুবে খাবো। কার কার ডাউল আর আলু ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে